4 গজ কাপড় দিয়ে এমন একটি জামা তৈরি করে দেখাবো। আমার এই ভিডিও দেখার পরে আপনিও নিজে তৈরি করে নিতে পারবেন মাত্র 4 গজ কাপড় দিয়ে এরকম ডিজাইন করে একটি জামা। জামাটার সামনে আমি কুচি দিয়েছি এবং পেছনে কুচি দিয়েছি, হাতাটায় কুচি দিয়ে ব্যবহার করেছি। দেখেন এখানে আমরা মাত্র 4 গজ কাপড় নিয়েছি জামাটা তৈরি করার জন্য। সর্বপ্রথম আমাদের কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে দিব। একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে আমরা কাপড়টাকে দুই পাটে ভাঁজ করে আমরা এখানে কাপড় বেকাতারা আছে এর জন্য এখানে একটা দাগ দিয়ে এই দাগ বরাবর কাপড়টাকে কাটিং করে দিব। এই কাপড়টাকে আমরা এবার 4 পাটে ভাঁজ করে দিব। দেখেন কাপড়টা 4 পাটে ভাঁজ করে দিয়ে এখান থেকে আমরা 8 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব। 8 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে দিব। এই কাপড়টার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে। এরপরে একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় এইভাবে বিছায়া নিতে হবে। এত সহজ করে আপনাদেরকে দেখাবো, আপনি নিজে তৈরি করতে পারবেন এই ভিডিও দেখার পরে। দেখেন কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে দেওয়ার পরে এখান থেকে আমরা 7.5 ইঞ্চি পরিমাণ দাগ দিব। এবার উপর থেকে নিচের দিকে 7 ইঞ্চি নিচে একটা দাগ দিব। নিচের দাগটা এইভাবে টেনে দিব। উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দেওয়ার পরে এখানে বডিতে আমরা 10 ইঞ্চি দাগ দিব। এরপর আরমুলির এখানে ফিতাটা ধরে 2 ভাঁজ করে আরমুলি থেকে উপরের দিকে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে এই দাগ অনুযায়ী আমরা কিন্তু জামাটার উপরের পাট কাটিং করব। এখানে সামনের পাট পেছনের পাট কাটিং করতেছি। গলাটার পাশে আমরা 2.5 ইঞ্চি দাগ দিব। লম্বা আমরা 5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব। দেখেন লম্বা আমরা 5 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়েছি এবং পাশের দিকে 2.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এটার মধ্যে আমরা এইভাবে গোল গলা রাউন্ড করে দাগ দিলাম। এবার এই দাগ অনুযায়ী এটাকে আমরা কাটিং করে দিলাম। দেখেন এখান থেকে সামনের পাটটা গলাটা 1 ইঞ্চি পরিমাণ বাড়ায় নিব। এর জন্য এখান থেকে সামনের পাটের গলাটা আলাদা করে 1 ইঞ্চি পরিমাণ এখান থেকে আমরা বাড়ায় নিয়েছি। এবার দেখেন একটার উপর একটা এইভাবে রাখবো। এবার যেই কাপড়টা বাড়তি ছিল সেই কাপড়টাকে আমরা এখানে 2 পাটে ভাঁজ করার পর কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে উপরে কেটে সমান করে দিব। এরপর এখান থেকে আমরা উপরে পাটা নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, সেলাই করার পর থাকবে 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চি বাদ দিয়ে জামাটার লম্বা হবে 48 ইঞ্চি পরিমাণ। 48 ইঞ্চি থেকে আরো 1.5 ইঞ্চি এক্সট্রা বাড়তি নিতে হবে। এবার একটা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কাটিং করে দিতে হবে। প্রথমে আমরা একটা কাপড় কেটে নিব। একটা কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আরো 3টা কাপড় কাটতে হবে। একটু ভালো করে খেয়াল করবেন, একদম সহজ করে আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা আরো 3টা কাপড় নেওয়ার পরে একটা কাপড়ের মাঝখান দিয়ে কেটে আমরা 2 খণ্ড করে দিব। টোটালে আমরা 3টা কাপড় নিব। 3টা কাপড় নিয়ে একটা কাপড় আমরা কেটে সমান মাঝখান দিয়ে 2 খণ্ড করে নিলাম। 2 খণ্ড করে নেওয়ার পরে আমরা ওই যে নিচে যে 2টা কাপড় আছে এই 2টা কাপড়ে আমরা এখান থেকে যে 2 খণ্ড করলাম 2টা কাপড়ে 2 খণ্ড রাখবো। কারণ জামাটার সামনে আমরা দিব 1.5 পাট, পেছনে দিব 1.5 পাট। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমরা 1.5 পাট এইভাবে ভিন্ন করে রাখলাম। এবার একটু ভালো করে খেয়াল করেন, এত সুন্দর করে আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো। হাতার সামনে কিভাবে কুচি দিবেন, হাতার গোড়ায় কিভাবে কুচি দিবেন, একদম সহজ ভাবে আপনাদেরকে দেখাবো। এই কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে আমরা এখান থেকে হাতার লম্বা হচ্ছে 22 ইঞ্চি পরিমাণ থাকবে। তো এখান থেকে আমরা প্রথমে 20 ইঞ্চি পরিমাণ নিব, আরো 2 ইঞ্চি এক্সট্রা আমরা বাড়তি নিব। দেখেন এখান থেকে বাড়তি নিয়ে নিলাম। এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব। এবার একদম উপরে দাগ থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পর উপরে দাগটা আমরা এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ার পরে এখানে যেহেতু আটকানো অংশ কেটে আমাদেরকে আলাদা করতে হবে, তো দেখেন কেটে আমরা আলাদা করে দিয়েছি। তো আমাদের হাতা কাটিং করে একদম কমপ্লিট। এবার আমি চলে আসলাম মেশিনে আপনাদেরকে এই জামাটা সেলাই করার জন্য। তো দেখেন এখান থেকে সাইড থেকে যে কাপড় বের হয়েছে এই কাপড়টার উপরে আমাদের সামনে যে কোনো একটা পাট নিতে হবে অথবা পেছনে পাট নিতে হবে। নিয়ে এখান থেকে গলার পট্টির কাপড় কাটিং করে দিতে হবে। দেখেন আমি গলার পট্টির কাপড়টা এইভাবে কাটিং করে দিলাম। কাটিং করে দেওয়ার পর এই কাপড়ের সাইডগুলো আমরা এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে একটা সেলাই করে দিব। এরপরে আমরা সামনের পাট অথবা পেছনে পাট যে কোনো একটা পাট নিব। নেওয়ার পরে এই পাটটা এটার উপরে রাখবো। এইভাবে রেখে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে একটা সেলাই করে দিব। দেখেন এখান থেকে আমরা সেলাই করে দিয়েছি। এবার ভিতরের কাপড়টা আমরা এইভাবে কেটে কেটে দিব। এবার গলার পট্টির যে কাপড় এই গলার পট্টির কাপড়ের উপরে আমরা সাপ সেলাই করে দিব। এরপরে আমরা এই গলার পট্টির কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ফিনিশিং করে নিব। তো দেখেন আমরা একটা পাটে গলার পট্টির কাপড় লাগাই নিয়েছি, আপনারা কিন্তু একটার মতোই দোনোটা লাগাই নেবেন। এরপরে একটার উপরে একটা এইভাবে রাখবেন। রেখে আমাদের প্রথমে এক পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দিব। দেখেন আমি কি নিয়মে শোল্ডার সেলাই করতেছি, আপনারা ঠিক এই নিয়মে শোল্ডারটা সেলাই করবেন। প্রতিটি জায়গায় এত সুন্দর করে আপনাদেরকে দেখাবো। একবার যদি ভিডিওটা দেখেন আপনারা কিন্তু এই জামাটা তৈরি করে নিতে পারবেন। দোনো পাশের শোল্ডার সেলাই করে দেওয়ার পর উল্টো দিকে এসে একেবারে কানি দিয়ে গলার পট্টির কাপড়টার উপরে আমরা একটা সাপ সেলাই করে দিব। দেখেন গলার পট্টির কাপড়ের উপরে আমরা সাপ সেলাই করে দিয়েছি। এবার এখান থেকে আমরা 2টা হাতা 2 পাশে লাগাবো। তো প্রথমে আমি আপনাদেরকে একটা হাতা লাগায় দেখাবো। হাতাটা লাগানোর সময় শোল্ডারের ওখানে যে জোড়াটা আছে এই জোড়াটা বরাবর আসলে 4 থেকে 5টা ছোট ছোট করে কুচি এখান থেকে দিয়ে দিবেন। দেখেন আমাদের কুচি দেওয়া কমপ্লিট। এবার হাতার কাপড়ের উপরে এখানে আমাদেরকে সাপ সেলাই দিতে হবে। দেখেন হাতার কাপড়ের উপরে এখানে আমরা সাপ সেলাই করে দিয়েছি, আপনারা এইভাবে সাপ সেলাই করে দিবেন। আমি আপনাদেরকে একটা হাতা লাগায় দেখাইছি। এরপর দেখেন হাতার মাথায় আমরা সমান মাঝখানে
5 থেকে 6টা কুচি দিয়ে দিব। এই কুচি দেওয়ার পর এখান থেকে আমরা সুন্দর করে 2টা কাপড় নিব 4 ইঞ্চি পরিমাণ। দেখেন আমরা 2টা কাপড় নিয়ে এখান থেকে একটা কাপড় নিচে রেখে কুচির কাপড়টা উপরে রাখলাম। এইভাবে রেখে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত সেলাই করে দিলাম। এরপরে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে আমরা এখানে কুচিটার উপরে এইভাবে চাপ সেলাই দিয়ে দিব। আমরা আপনাদেরকে একটা হাতা লাগায় দেখাইছি, আপনারা কিন্তু একই নিয়মে 2টা হাতা লাগাবেন। এরপরে হাতার কানি দিয়ে একেবারে কানি দিয়ে আমাদের একটা চাপ সেলাই করতে হবে। এই হাতাটার মতো আপনারা এই পাশের হাতাটাকেও লাগাই দিবেন। আমি যদি আপনাদেরকে 2টা হাতা লাগাইতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে, আর এত বড় ভিডিও আপনারা দেখবেন না। এর জন্য আমি একটা হাতা লাগাই রিসিভ করলাম। এরপরে দেখেন আমাদের অবশিষ্ট যেই কাপড় আছে মানে জামাটা নিচের পাট, এখানে যে আমরা 1.5 পাট নিয়েছি একটার উপর একটা এইভাবে রাখবো। রেখে এখান থেকে উপর থেকে নিচের দিকে আমরা সেলাই করে দিব। সেলাই করার সময় যদি দেখেন কোনো একটা পাট বাড়তি কম হয়েছে কেটে আপনারা ফেলে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আমি এই জামাটা তৈরি করব। তো দেখেন আমাদের সেলাই করে দেওয়ার পর বাহুর দিকে আসবো। বাহুর দিকে আসার পর একেবারে কানি দিয়া এখান থেকে চাপ সেলাই করে দিব। দেখেন আমরা একেবারে কানি দিয়ে এখান থেকে চাপ সেলাই করলাম। চাপ সেলাই দেওয়া একদম কমপ্লিট। এবার যে কোনো এক পাশে আমরা এখানে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন আমরা যে কোনো এক পাশে এখানে ছোট ছোট করে কুচি দিতেছি। আপনারা কিন্তু একটি মেশিন সুইয়ের সাহায্যে কুচি দিবেন যাতে আপনাদের প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে। মেশিন সুই ছাড়া যদি হাত দিয়ে কুচি দেন তাহলে কুচিগুলো বড় ছোট হইতে পারে। তো দেখেন আমাদের কুচি দেওয়া কমপ্লিট। এবার এখান থেকে আমরা মাপ দিয়ে দেখলাম যে অ্যাকুরেট আছে। এরপর আমরা জামাটার উপরের পাট নিচে রাখলাম। এবার কুচির কাপড়টা উপরে রাখলাম। ধরেন এখানে সামনের পাট অথবা পেছনের পাট যে কোনো একটা পাট নিয়ে যে কোনো পাটটা নিচে রাখবেন, কুচির কাপড়টা উপরে রাখবেন। এইভাবে একটা সেলাই করবেন। একটা সেলাই করে দেওয়ার পর বাহুর দিকে আসবেন। বাহুর দিকে আসার পরে একেবারে কানি দিয়ে এখান থেকে চাপ সেলাই করে দিবেন। দেখেন আমরা একেবারে কানি দিয়ে এখান থেকে চাপ সেলাই করে দিয়েছি। আপনিও এইভাবে চাপ সেলাই করবেন। আমি একটা পাটে কুচি দিয়েছি অথবা সামনের পাট বা পেছনের পাট যে কোনো একটা পাটে কুচি দিয়েছি। আপনারা কিন্তু একই নিয়মে দোনোটা পাটে কুচি দিবেন এবং 1.5 পাট করে কুচি দিয়ে এইভাবে জামাটার দোনো সাইড সেলাই করে দেখেন এখানে আমরা জামাটার 2 সাইড সেলাই করে দিব। তো অবশ্যই 2 সাইডে কিন্তু আমাদের একটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা সেলাই করতে হবে, মানে ডাবল সেলাই করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এবং আমার এই ভিডিও দেখার পরে আপনি নিজে বাসায় বসে 4 গজ কাপড় দিয়া 48 ইঞ্চি থেকে 50 ইঞ্চি পরিমাণ লম্বা এই জামাটা তৈরি করতে পারবেন। কারণ আমি আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, নতুন পুরাতন কোনো সমস্যা নাই। একবার যদি ভিডিওটা দেখতে পারেন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত, তাহলে আপনি জামাটা তৈরি করতে পারবেন। এই ভিডিওটা আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন। কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ডিজাইনের ভিডিওগুলো আপলোড করি যাতে এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকার হয় এবং ভিডিও দেখার পরে আপনারা জামাটা তৈরি করতে পারেন। এরপরে জামাটার নিচে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টাকে এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে সেলাই করে দিব। দেখেন আমাদের জামাটা কমপ্লিট বা তৈরি করা হয়ে গেছে। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এই সব ধরনের জামাগুলা বাসায় পড়তে পারেন। আর এই জামাগুলার মজুরি কাস্টমারের কাছ থেকে আপনি 300 টাকা থেকে 350 টাকা পর্যন্ত নিতে পারেন। আর বর্তমানে কিন্তু এই জামাটা ব্যাপক পরিমাণ ভাইরাল, কারণ এই কুচিগুলা কিন্তু একদম গলার থেকে একটু নিচ থেকে কিন্তু শুরু হয়। জামাটা গায়ে দিলে অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে বাসায় বসে তৈরি করতে পারেন।